এ দেবে? ঠিক আছে। নাও এই অঙ্কটা করো, তারপরেরটা করো। হুম। আচ্ছা কি বলছে? রাশিদা বট 25 ডজনস এগস এট দ্য রেট অফ 40 পার ডজন। তাহলে 1 ডজন ইকুয়াল টু কত? তাহলে 1 ডজনের দাম 48, ও কিনেছে। 30 eggs were broken in the transaction and she sold the remaining eggs at 5 rupees each. নিয়ে আসার সময় 30 eggs কি হয়েছে ব্রোকেন। আর ওর মাকে দিয়ে ওকে দিয়ে দাও তো, বিষ্ণুকে দাও। ঠিক আছে, ফাইন্ড আর গেইন আর লস পার্সেন্টেজ। ক্লিয়ার? তাহলে উই নো 25 x 12 into 25, তাহলে 300। ঠিক আছে, সিপি অফ 1 dozen egg equal to rupees 48। সিপি অফ 25 dozen egg কত? 1200 তো, 25, সরি সরি। ক্লিয়ার? 30 eggs were broken in the transaction, therefore remaining eggs এবার এক একটা এক্স কত করে বিক্রি করেছে? এসপি অফ 1 egg এসপি অফ 270 eggs তাহলে প্রফিট হলো না গেইন হলো? প্রফিট প্রফিট পার্সেন্টেজ প্রফিট বাই সিপি ইন্টু 100%। প্রফিট পার্সেন্টেজ চেয়েছে তো, তাহলে 150। সিপি কত? ঠিক আছে, কত দিয়ে যায়? 3 দিয়ে যায়, 2 দিয়ে যায়। 25/2% মানে কত?
বোঝা গেছে? দাও। হয়েছে? The cost of an article was 2000 and 20,000 and 1400 were spent on its repair. তাহলে সিপি ছিল 20,000 আর রিপেয়ারের জন্য, তাহলে এটাও তো ওকে নিজেকে দিতে হয়েছে, তাই না? তাহলে এটাও আমি সিপির মধ্যে ইনক্লুড করে দেবো। If it is sold for a profit of 20%, find the SP. তাহলে এইভাবে লিখি, the cost of an article repair cost the total CP বোঝা গেছে? হ্যাঁ, এবার প্রফিট, দেখো আমি একটা ইম্পর্টেন্ট ফর্মুলা বলছি যেটা আমাদের ম্যাক্সিমাম অঙ্কে আমরা ওই ফর্মুলা দিয়ে বের করব। সেটা হচ্ছে এসপির সাথে সিপির ডাইরেক্ট রিলেশনের দুটো ফর্মুলা আছে, তোমাদের বলেছিলাম কিনা জানি না, বলেছিলাম না? বলেছিলাম তো, তাই না? ঠিক আছে, তাহলে তাহলে এসপি ইকুয়াল টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100, আর লস হলে এই জায়গাটা কি হয়ে যাবে? মাইনাস। এই ফর্মুলাটা সবাই জেনে রাখো, দেখে রাখো, খুব ভালোভাবে দেখে রাখো। সিপি চাইবে, সিপি দিয়ে দেবে, এসপি চাইবে, আমরা এটাই যাব। এসপি দিয়ে দেবে, সিপি চাইবে, আমরা এটা ইউজ করব। ম্যাক্সিমাম জায়গায় আমরা এই ফর্মুলাটাই ইউজ করব। ক্লিয়ার না? করছি, টুইসডে করে এসো, হ্যাঁ? ওকে, তুমি টুইসডে আর ওয়েনেসডে করে আজ, থার্সডে করে তো ইয়েতে আসবে, আর সানডে করে সে এক্সাম দেবে। এবার শুরু করো এক্সাম। ক্লিয়ার? কারণ এক্সাম না দিলে কিচ্ছু হবে না। এই ইন্টু করলে কত হয়? দাঁড়াও একটা সেকেন্ড। তাহলে আসে 25,680। আমাকে এটাই চেয়েছে না এসপি, এটাকে একটা রুপিস দিয়ে অ্যান্সার লিখে দেবে। ঠিক আছে, এই ফর্মুলাটা ভালো করে দেখে নাও, সব অঙ্কে আমি এই দিকেই নিয়ে যাব। আমি টার্গেট করবো আইদার সিপি বের করবো না এসপি বের করবো, এই আমার টার্গেট থাকবে। যে কোনো একটা পেয়ে গেলে এই ফর্মুলায় বসিয়ে আরেকটা পেয়ে যাবো। ক্লিয়ার? চলো নেক্সট। এরপর দিন না সবাই টাইমে আসবে। দশটার সময় পড়া বলেছি, 10:30টারও পরে ঢুকছো। A shopkeeper buys 200 fans and পার ফ্যানের দাম কত? 1200, তাই তো? 200টা ফ্যান কিনেছে, পার ফ্যানের কস্ট 1200। He spends
₹30 per fan on transportation. তাহলে এটাও আমার দিতে হচ্ছে, তাই তো? হি অলসো স্পেন্ডস 4,000 অন অ্যাডভার্টাইজিং। তার মানে এটাও আমাকে স্পেন্ড করতে হচ্ছে। এত কিছু স্পেন্ড করার পরে এবার আমি কি টার্গেট করব? দেন ই সেলস অল ফ্যান্স অ্যাট 1350 পার পিস। এবার আমি বিক্রি করছি। প্রথমে কিনলাম, একটা জায়গা থেকে কিনলাম, তারপরে একটা লরি ভাড়া করে সেগুলোকে নিয়ে আসলাম, তার টাকাটা আমাকে দিতে হবে। দেন আমার দোকানে যে আমি সাইকেল বিক্রি করব তার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট চালালাম, সব কিছু আমাকে দিতে হলো। এবার আমাকে বিক্রি করতে হবে, করে প্রফিট আনতে হবে। বিক্রি করার জন্য আমি কি ডিসাইড করলাম? প্রত্যেকটা ফ্যানকে আমি 1350-তে সেল করব। এবার আমাকে দেখতে হবে আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে। তাহলে কস্ট অফ 200 fans equal to 200 into 1200। কত হচ্ছে? টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট ₹30, 200 into 30 কত হচ্ছে? 6000 হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কত? ₹4000 না? তাহলে এগুলোকে সবকটাকে অ্যাড করে টোটাল সিপি কত দাঁড়াচ্ছে? কি বলছো বলো তো আমাকে? কি বলে যাচ্ছ তুমি? এটা হয়তো, এটা হয়তো হয়েছে। হ্যাঁ বলুন। এ হয়েছে, হয়েছে। না না দরকার নেই। আচ্ছা, এসপি অফ 200 ফ্যান্স, একটা ফ্যানের এসপি 1350, 200টা ফ্যান, 270 হচ্ছে তো? ক্যালকুলেশন ঠিক আছে তো? চলো, তাহলে প্রফিট কত টাকা প্রফিট করছে? ₹20,000। তাহলে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট বাই সিপি ইন্টু 100%। প্রফিট কত? 20,000। সিপি কত? ইন্টু 100%। 25, 4, 80% নাকি 8? কোন কোন দোকানে বাবা 80% প্রফিট? আমি তাহলে পড়ানো বন্ধ করে কালকে ওই দোকানটাই খুলে নেবো। না না, 80% প্রফিট যে কোনো জিনিসে হয় না, অনেক জিনিসই আছে মার্কেটে 80% প্রফিট হয়, বাট সেগুলো করলে তুমি বেশি দিন
বাজারে না, মানে বাড়িতে থাকতে পারবে না, জেল খাটতে হবে। বোঝা গেছে? চলো নেক্সট। এই, তোমরা ডিসকাস করছো কেন? এদিকে সরে যাও। হয়েছে অঙ্কটা? ওই অঙ্কটা হয়েছে? কি অঙ্ক, ইজি অঙ্ক ছিল। চলো, পরেরটা হবে তো। তাহলে এতগুলো চ্যাপ্টার যে শেষ করলে, একটাও পরীক্ষা দিলে না, এবার পরীক্ষাগুলো দাও। আর কতগুলো চ্যাপ্টার আছে রিমেনিং? আচ্ছা, আচ্ছা। এগুলো কি নতুন সিলেবাস দিয়েছে আবার? মানে, কর। এ হয়েছে, হয়েছে। চলো নেক্সট। The cost price of an article 90% of its selling price. Find its profit percentage. Cost price 90% of selling price. তাহলে প্রফিট পার্সেন্টেজ জানতে চাইছে। তাহলে লেট অ্যাজিউম এসপি ইকুয়াল টু ₹100। তাহলে সিপি 90% অফ। তাহলে কত হয়? সবাই দেখেই বলে দিচ্ছ 90 হবে। ঠিক আছে, আচ্ছা। আমাদের এই যে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ আমরা যে বের করি, এটা কার ওপরে আমরা ডিসাইড করি? সিপির ওপর। তাহলে আমার সিপিটাকে সবসময় যদি বের করে জানতে হয়, সিপিটাকে আমি 100-এ সবসময় 100 বা সিপি এক্স, এখানে আমি 100 টাকাকে ধরেছি এসপি কে, আর সিপি এসছে 90। আমাকে দেখতে হবে যখন সিপি 100 হবে তখন এসপি কত হবে। এই টাইপের অঙ্কে মানে সবসময় সিপি সবসময় 100-এর দিকে নিয়ে যাবে। তাহলে when সিপি ইজ 90, এসপি ইজ কত? 100। when সিপি ইজ 1, তাহলে এসপি কত? 100/90। when সিপি ইজ 100, তখন এসপি কত? 100 × 100/90। ওখান থেকে আমি সিপিটাকে কি করলাম, নিয়ে গেলাম 100-এ। ঠিক আছে, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আগের বার করেছিলাম এক্স ধরেই করেছিলাম। when cp is then sp when cp is clear? when cp is, আমার টার্গেট থাকবে সিপি কে সবসময় 100-এ নিয়ে যাওয়ার। ঠিক আছে, এসপি কে 100-এ নিয়ে কিছু হবে না, সিপি কে আমার 100-এ নিয়ে যাওয়ার টার্গেট থাকবে।
কত হচ্ছে? বুঝতে পারলে? বোঝা গেল? বোঝা গেছে? করে শেষ করো, এটা শেষ করো, তারপর দেখছি সব। তাহলে স্কোয়ার উঠে চলে যাও ওটা। আমি একটু ভাবছি এটাকে এইভাবে করবো নাকি একটু সহজভাবে করবো, এইভাবে করবো। ঠিক আছে চলো এইভাবে করি, ছেড়ে দাও। এইভাবে হবে। এটা কেউ মুছো না কিন্তু, আমি মুছে দিলাম বলে কেউ কেটো না, ওটা কিন্তু ঠিক আছে, ওখান থেকে কমপ্লিট করা যাবে। আচ্ছা কথা বলো না। ও, ওটা শেখোনি। কথা বলো না, এক ধরে করতে বলছো, করো। আমি 100 ধরে করাটাও কোনো অসুবিধা নেই, এক ধরে করাটাও কোনো অসুবিধা নেই। আর তোমরা যখন বলছো এক ধরে করতে চাও করবে, লেট অ্যাজ ইউ। দুটোই একই জিনিস বাবা, কখনো 100 ধরে তো আমি করলাম, যেহেতু চাইছি এক্স ধরে করতে, করো এক্স ধরে। হ্যাঁ, লেট অ্যাজিউম এসপি রুপিজ এক্স। দেখো সিপি 90% অফ এসপি, তাহলে এসপি কে আমি এক্স ধরছি, তাহলে সিপি, দেখো আগে এটা 100 ধরেছিলাম, এটা একই জিনিস, এক্স ধরছি, আলাদা কিচ্ছু না ভাই, কেউ কাটবে না। বাট আমি এটা করছি মানে এই না এই পরে এগুলো এক্স ধরে করতে যাব, আমি অনেক অঙ্ক কিন্তু আমি 100 ধরে করাটাই প্রেফার করি, যেহেতু বললে এক্স করতে তাই এক্স ধরে করছি। 90/100 কত আসছে? বোঝা গেল? এবার কি করব? এবার প্রফিট বের করে দেবো। তাহলে সিপি 90% অফ এসপি, তার মানে বুঝতেই পারছি এসপি বেশি, সিপি কম। তাহলে ঝামেলা যেতে চাইছো না যখন, ওটাও কোনো ঝামেলা ছিল না। প্রফিট ইকুয়াল টু, প্রফিটই হচ্ছে এসপি মাইনাস সিপি। তাহলে এটা কত আসে? 10x/10, 9x/10। এবার বাকি আছে প্রফিট পার্সেন্টেজ বের করা। প্রফিট পার্সেন্টেজ প্রফিট বাই সিপি। দেখো প্রফিট হচ্ছে x/10, সিপি হচ্ছে 9x/10। ভাই আমি না এখান থেকে ডাইরেক্ট করে দেবো, বাট ধরে নি তোমরা কিছু জানো না, আমি একদম যারা বেসিক ম্যাথ করে আমি সেইভাবে করব। এখানে ডিভিশন সাইন কোনটা? মেন ডিভিশন সাইন এটা, তাই তো, পি বাই প্রফিট বাই সিপি। আচ্ছা আমরা দেখেছি তো, আমরা 10/5 কে আমরা এইভাবে লিখি তো, সরি 2/5, 2/5। তাহলে x/10 ডিভাইড বাই, এইভাবে লিখতে পারি তো। তাহলে 2/5 কে আমরা এইভাবে লিখেছি, তাহলে x/10। ভাই এইভাবে পরীক্ষা বেশি করতে যাও না, এক্সাম শেষ করতে প্রবলেম হবে, আমি দেখাচ্ছি কিভাবে জিনিসটা হচ্ছে। তাহলে কত আসছে?
100/9%, এটাই অ্যান্সার আছে। এটাই আছে। দেখো এর পরের অঙ্কটা আমি করানোর পরে তারপরের অঙ্কটা অবশ্যই তোমরা নিজেরা করবে। হুম, ক্যালকুলেশন গিয়ে লাস্ট পর্যন্ত যেতে হবে, এটাই আসবে। আগেরটায় 1000 আসলে আসুক না, ক্যালকুলেশনটা তো আমি শেষ করলাম না। তোমরা চাইছো এক্স ধরে করতে, তাই আমি এক্স ধরে করে দিলাম। 100% ঠিক হতেই হবে, তুমি তাহলে অবশ্যই ভুল করছো। আর ওটাতে করলেও এই অ্যান্সার আসবে, এটাতে করলেও এই অ্যান্সার আসবে, অ্যান্সার কোনো চেঞ্জ হবে না। তুমি এক্স ধরো বা 100 ধরো, ঠিক আছে? তোমার দেখারই না পারলে রেখে দাও বা কেটে ওটা দরকারে কেটে দাও। এখন ওটা করতে যাও না, এখন এটাতেই করো, বাড়িতে চেষ্টা করো, একই জিনিস। এখানে প্রত্যেকে এক্স এর জায়গায় জাস্ট 100 চলে যাবে, আর কিচ্ছু না। চলো নেক্সট, এ পরের অঙ্কটা। আচ্ছা বলেছে সুরেশ বট বল পেন্স এট দ্য রেট অফ 4 for 35, কিনেছে 4টে পেন 35 দিয়ে, অ্যান্ড সোল্ড দেম এট দ্য রেট অফ 5 for 58, আর বিক্রি করলো 5টা 58-এ। ক্যালকুলেট হিজ গেন পার্সেন্ট, নাম্বার অফ বল পেন্স হি শুড সেল টু আর্ন প্রফিট 171। আচ্ছা দেখো, আমরা যদি দুটো জিনিসের কম্পেয়ার করতে যাই, দুটো জিনিসের কি ইকুয়াল হতে হবে? ধরো একদম, ধরো বাজারে গেলাম, একটা দোকানে বললো 5টা লেমনের দাম 30 রুপিস, আর একটা দোকানে বললো 4 ম্যাঙ্গোস 24 রুপিস, ঠিক আছে? একটা দোকানে আমি জিজ্ঞাসা করলাম, বললো লেমনের দাম 5টা 30, আবার ওই দোকানেই জিজ্ঞাসা করলাম ম্যাঙ্গো, বললো 4টে 24। ওকে, দাঁড়াও, না 4টে ধরো 28 বললো, 4টে 28। তাহলে এই দুটো জায়গায় আমি আমি কিনতে গেছি, এবার এবার আমার কাছে একটু মানি শর্টেজ আছে, তো কোনটা মানে আমি কিনবো, মানে হ্যাঁ কেন, আমি কি করে বুঝতে পারছি মানে কোনটা আমার জন্য একটু কম পড়ছে? ওইভাবে না, ওটা হচ্ছে, ওটা তুমি ম্যাথের ভাষা বলছো, আমি নর্মাল ভাষা জানতে চাইছি। কি কি সেম করলে একটার দাম যদি আমি বের করে নিতে পারি তাহলে বুঝতে পারবো। আর সব থেকে বেস্ট 5টা লেমন 4টে ম্যাঙ্গো, দুটোর নাম্বারকে যদি সেম করি, 10টা লেমন 10টা ম্যাঙ্গো যদি আমি বের করে নিতে পারি, যদি নাম্বার সেম করে দিই, তাহলে আমি ইজিলি বুঝে যাবো কোনটা আমার জন্য সুইটেবল হবে, তাই তো? তাহলে এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুব দেয়। 4টের কস্ট, ঠিক আছে, চলো তাহলে এখানে 4টের দাম, ওখানে 5টার দাম, দুটোর নাম্বারকে সেম করতে গেলে আমি এই 4 আর 5 এর মধ্যে কি করব? এলসিএম। দুটো জিনিসকে যদি মানে সেম করতে হয়, সবসময় এলসিএম করব। 4 আর 5 এর এলসিএম কত আছে? 20। তাহলে সিপি অফ 4 পেন্স 35, 1 পেন্স 20 পেন্স। একইভাবে এসপি অফ 5 পেন্স 1 পেন্স 20 পেন্স, যে এটা বের করে ফেলবো আমার অ্যান্সার চলে আসবে। আচ্ছা ফার্স্টে করো এলসিএম অফ 4 and 5,
20. Clear? CP of 4 pence. CP of 1 pen. না পয়েন্টটা তো নেবই না। আর সিপি অফ পোকার মতো কাজগুলো না করে আগে 20 টাকা কত দাম সেটা বের করো। 5 কত হচ্ছে? এসপি অফ 5 পেন্স রুপিস কত? 58. এসপি অফ 1 পেন এসপি অফ কত? তাহলে প্রফিট হচ্ছে না লস হচ্ছে? এবার আমরা ক্লিয়ারলি বলতে পারবো। প্রফিট হচ্ছে কত টাকা? কত হচ্ছে? 61, 232, 175। 7 তো হচ্ছে দেখতেই পাচ্ছি। 57 57 না আসলে পরের অ্যান্সারটা আসবে না। এর সাথে 3 ইন্টু করলে এই 171 আসে। তাহলে হিজ গেইন পার্সেন্টেজ, তাহলে এটা 1 নম্বরে অ্যান্সার করছে। এ প্রফিট, আচ্ছা প্রফিট পার্সেন্টেজ 1 নম্বর। পি বাই সিপি $57, সিপি কত? 175। 25 দিয়ে আমি ডাইরেক্ট কাটবো ভাই, কিছু করার নেই। দ্যাট না জানো 5 দিয়ে কাটতে থাকো। 7 কি বাজে অ্যান্সার আছে? অ্যান্সার এরকমই আসবে, কিছু করার নেই। 228/7 কত পার্সেন্ট দাঁড়ায়? 32.32 4/7%। এটা প্রফিট। এবার পরের কোশ্চেন। ₹171 প্রফিট করার জন্য ওকে কতগুলো পেন সেল করতে হবে? দেখো ₹51 প্রফিট করার জন্য কতগুলো পেন সেল করতে হয়েছে? 5টা। তাহলে একটা পেন সেল করার জন্য 20/57, 171 সেল করার জন্য 20 into 171/57, 57 দিয়ে 171 3 হয়, তাহলে 60টা পেন। ₹57 he should sell 20 pence. Clear? ₹1 he should sell 21 দেখো যে জানো না ডাইরেক্ট 3 দিয়ে যাবে, সে বুঝতে পারছো। সরি 57 দিয়ে 3 টাইমস যাবে, যদি না পারো 3 দিয়ে কাটতে থাকবে। ঠিক আছে, 19 আসবে, 19 টেবিল জানা উচিত। কত হবে? 60 পেন্স।
না, পরের অঙ্কটা সেম অ্যাজ করে ফেলো। হয়েছে সবার এটা? চলো নেক্সট। তাই হবে, তাই বেরোচ্ছে অ্যান্সারে। তাহলে এলসিএম অফ, এখানে দেখো 3 আর 4 রুপি মানে 1 রুপি, তাহলে এলসিএম অফ 3 and 4 কত হবে? 12। সিপি অফ 3 bananas is ₹1। সিপি অফ 1 bananas the CP of 12 bananas SP of কত নম্বর এটা? সরি, এটা 4। SP of SP of 12 লস হচ্ছে তাহলে, তাই তো? লস পার্সেন্টেজ ওয়ান বাই সিপি কত? এক্সারসাইজে কটা অঙ্ক আছে টোটাল? 24টা, ঠিক আছে চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ, এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে বেরো। 16 পর্যন্ত যেতে হবে আজকে, 16। হয়েছে। কত থেকে শুরু করলাম আমরা আজকে? 4 থেকে। কথা না, হয়েছে। তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাই আছে সবার অ্যান্সার। ঠিক আছে চলো নেক্সট। হয়েছে, তাড়াতাড়ি করবে, যাবো নেক্সটে। A shopkeeper buys a certain number of geometry boxes. If the SP of 5 geometry boxes is equal to the CP of 7 geometry boxes, তাহলে SP of 5 geometry boxes, CP of 7 geometry boxes, তাহলে LCM করে নাম্বার সেম করে নেবো। LCM of 5 and 7 কত হয়? 35। Let assume CP of 7 boxes লিখে দিলাম, হ্যাঁ, আর জিওমেট্রি বক্সেস লিখলাম না। ইজ রুপিস এক্স ধরে নিচ্ছি। The CP of x by 7, CP of 35 boxes,
5x. SP of 5 boxes rupees x, x by 5, সেভেন এক্স, তাই না? প্রফিট না লস? সেভেন এক্স মাইনাস 5x, 2x, প্রফিট পার্সেন্টেজ, প্রফিট বাই সিপি, সিপি কত? 5x না? xx কত পার্সেন্ট? 40%। বোঝা গেছে? হয়েছে? চলো কোথায়? হ্যাঁ, কি করবো এটা? কি করতে বলেছে? কিভাবে করছো? আমি কিছু কিছুই বুঝতে পারছি না। কোনটা? এই অঙ্কটা? তোমাকে এইগুলো করতে বলেছি? এখানে 42 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, 30 করো, 35 এর করো। এভাবে মাল্টিপ্লাই করেই তো বলেছি। তো করে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে প্রাইম নাম্বারগুলো বসো। দেখো মাল্টিপ্লাই করে বসে। ওর নিচেই স্কোয়ার রুট দাও। 42 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কত? 3 ইন্টু 2 ইন্টু 7। আর ওই সাইনটা কি দেয়? এটা ইকুয়াল টু সাইন দেয়। এরিয়া ইকুয়াল টু লেখে, এটা এরিয়ার ফর্মুলা। এটা এরিয়া ইকুয়াল টু। হয়েছে সবার? হয়েছে? চলো নেক্সট। যাবো নেক্সটে। 14 গেছি। 11 কোথায়? 14 থেকে 11 অঙ্কগুলো নিশ্চয়ই পড়ে আছে, না তো? দাঁড়াও এক second। হ্যাঁ, ঠিক আছে। আমার 11 নেই, তাই তো? 11 13। ঠিক আছে, আগে করে নি। দুটো থেকে একটা করে বাইরে আসে। মাল্টিপ্লাই কেউ করে? স্কোয়ার রুট করো নি? 11। ও, এই অঙ্ক তো ইজি। হ্যাঁ, না করার তো কোনো কারণ নেই। সিপি প্রফিট, তাহলে এসপি চেয়েছে। ভাই ডাইরেক্ট বেরিয়ে যাবে। এসপি ইকুয়াল টু 100 প্লাস p% বাই 100 ইন্টু সিপি। এখান থেকে শুরু হলে এই ফর্মুলাটা ইউজ করো। ঠিক আছে? আচ্ছা। সৌম্য,
কত এসছে? এই হবে তাহলে। এই আছে, করো। ওই হেরন্স দিয়েই সব ক্লিয়ার। ওই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, কত আসবে বলবে? 108 8236, তাই তো? 25488 88 ডিভাইড বাই 10, তাহলে কত আসছে? এটা জিরো দিয়ে দিলাম, হ্যাঁ, পয়সা করে দুটো সংখ্যা দেখতে ভালো লাগে। তাই তো? অ্যান্সারে দেখো তো, পয়েন্টের পর একটা দুটোই দেবে, কোনো অসুবিধাই নেই। 2 নম্বর, এটাই আছে তো। এসপি 100 মাইনাস, দেখো এখান থেকে এই ফর্মুলাটাতেই ম্যাক্সিমাম অঙ্ক চলবে। আবার পয়েন্ট পয়েন্ট দেওয়ার কি দরকার? এটা কত হচ্ছে গো? 92.5, তাই না? ইন্টু 38, ভালো করে দেখো, 9 9 to 5 38 করে দিই। দেখো এই দুটোকে মাল্টিপ্লাই করতে পারি, তার আগে করার আগে একটু মাথা যদি ইউজ করি, এখান থেকে একটা 5 পাচ্ছি, এখান থেকে একটা 2 পাচ্ছি, তাহলে 10 বের করে দিতে পারবো একটা। চলো, এটা করলে 19 5, এটা করলে দেখো আর কিন্তু কাটবো না, মানে এখানে 5 পাচ্ছি আর 10 মানে 2 পাচ্ছি না বলছি। দেখো তো একটু অ্যান্সারটা, 3515, অ্যান্সার একটু দেখবে। 1.50 করে দিলাম। দেখো লিখে দিলে, এইভাবে লিখতে হয়, এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইকুয়াল টু √3/4 ইন্টু সাইড স্কোয়ার। মানে কিচ্ছু তোমার লেখার যে ছিরি, এ হয়েছে সবার, এই হয়েছে। চলো নেক্সট, নেক্সট। 12, a dealer bought a number of eggs at rupees 36 a dozen, sold it 50% profit. SP, ঠিক আছে, নাম্বার অফ এক্স অ্যাট √36 a dozen, ঠিক আছে। তাহলে সিপি অফ a dozen eggs √36, প্রফিট কত? কি চেয়েছে আমাকে কোশ্চেনে, কি বের করতে চেয়েছে? তাহলে এসপি কোন ফর্মুলায় যাব? ওই একই ফর্মুলা, 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই 100। বারবার বলে দিচ্ছি, এখান থেকে ম্যাক্সিমাম অঙ্ক,
হয়তো সবকটা অঙ্কই একই ফর্মুলা ইউজ হবে। সিপি কত? 36, 150/100, 36। আর কাটাকাটি করবো, আর কাটাকাটি করবো, ফার্স্ট করে দেবো একখানা চোর। 5 দিয়ে 5 3 দা 5 2 দা 54। বোঝা গেছে? খুব ইজি টাইপের অঙ্ক। বোঝা গেছে? অলি বোঝা গেছে? দারুণ ব্যাপার। বুঝেছো? দেখি কি করছো তোমার জেলবা। এ কত দিয়েছে? 12 স্কোয়ার, তাই না? এটা 12 দিয়েছে তো। 12 × 12 দিয়ে 4 দিয়ে কাটলে 3 আসে, 36√3 আসে। কিসব ব্যাংচ্যাং করছো? কি অবস্থা, 36√3 তো আসছেই না, আমি তো দেখতে পাচ্ছি। হয়েছে সবার? হয়েছে? চলো নেক্সট। 13 কিসের? তাই? সরি সরি, ঠিক আছে ঠিক আছে, আমি খেয়াল করিনি। দাঁড়াও দাঁড়াও, ওটা কমপ্লিট হয়নি আগেরটা। পার এক চেয়েছে তাই তো? তার মানে 12টা এগের এসপি কত? হ্যাঁ, তাহলে একটা এক বের করে দাও, ওটা আমার করা, আমি খেয়াল করিনি। ঠিক আছে, করে দিচ্ছি করে দিচ্ছি। তা দেওয়ার পর আগেরটা এখনো শেষ হয়নি, হ্যাঁ, কারণ পার এক চেয়েছে, খেয়াল করিনি আমি। তাহলে 1 ডজনের এসপি কত? তাই তো, তাহলে 1 ডজন মানে কি? উইনো, উইনো 1 ডজন এগ, 12 eggs, তাই তো? তাহলে এসপি অফ 12 eggs ₹54। এসপি অফ 1 egg কি দিয়ে কাটবো? 3 দিয়ে? 6 দিয়ে কাটলে সবচেয়ে ভালো হয় না সব থেকে? 9/2 মানে কত? 4.5 তো? বোঝা গেছে? বোঝা গেছে ময়ূক? চলো নেক্সট যাই, নেক্সটে। বোঝা গেছে না? এ হো হো, বোঝা গেছে? দাঁড়িয়েই তো আছি। আর তুমি একদম লাস্টে গিয়ে বসেছো কেন বাবু? লাস্টে হয়েছে? হয়েছে? তাহলে মিস্টার ঘোষ পারচেস রিস্ট ওয়াচেস রোজ 60,000, বড় লোক মানুষ। হি সোল্ড, আচ্ছা আচ্ছা, সরি সরি, হি সোল্ড 1/3, একটা না। হি সোল্ড 1/3 অফ দেম এট এ প্রফিট 30%। 1/3 মানে 60,000 এর 1/3 মানে কত আছে? 20,000। 20,000 এর ওয়াচেস ও 30% প্রফিটে বিক্রি করছে। তাহলে তার এসপি বের করে নেবো। 1/3 এট এ প্রফিট 20%। আর আবার 20,000 এর ওয়াচেস এবার 20% প্রফিটে বিক্রি করছে। অ্যান্ড রিমেনিং, রিমেনিং কত আছে? আরো 20,000 এর ওয়াচ, তাই তো? তাহলে ওটা 5% লসে বিক্রি করছে, তাহলে তার এসপিটা বের করবো। 3টে আলাদা পার্ট করে টোটাল সিপি আমরা জানি 60,000, টোটাল এসপিটা বের করবো করে এবার দেখে নেবো প্রফিট না লস। হ্যাঁ বাবা, 12 × 12 লেখে, 12 স্কোয়ার মানে 12 × 12। তাহলে মিস্টার ঘোষ একটু বড় হবে, বাট ইজি অঙ্ক।
রিস্ট ওয়াচেস, না বাবু, অনেকগুলো ঘড়ি দোকান কিনে দোকান বানিয়েছে তো, দোকানেও 60,000-এর ওয়াচ কিনে নিয়ে এসছে, এবার ওগুলোকে বিক্রি করতে হবে। 1/3 অফ ₹60,000। আচ্ছা, সোল্ড 1/3 ইন্টু 60,000, ওয়াচেস অ্যাট 30% প্রফিট, ফার্স্টে ভরে ভরে প্রফিট করে নিয়েছে। তাহলে এসপি, দেখো অ্যান্সারটা আসছে কিনা। হ্যাঁ, শোনা বাবু, ইউনিটটা দাও বাবা। হ্যাঁ, ওই স্কোয়ার রুটের মধ্যে ইউনিট দাও, এরিয়ার ইউনিট সেন্টিমিটার, বাহ বাহ বাহ, এরকম ভাবে দিচ্ছে, কি সুন্দর, এরা সেন্টিমিটার, বাহ। তোমাকে দেখে আমার এত ভালো লাগে না, পার্সোনাল ফেভারিট তুমি। তুলতুলি, করো করো করো, সারাদিন ঘুমালে হবে নাকি জেগে থাকো? ওই উল্লু না কি আছে না, চোখে এরকম বড় বড় করে জেগে থাকে। আচ্ছা, সোল্ড এগেন এসপি, না সোল্ড এগেন সোল্ড 1/3 অফ, এ কথা না, ₹20,000 ওয়াচেস, কথা না, অ্যাট 20% প্রফিট, তাহলে এসপি, এবার এসপি বের করবো, বাবুরা কথা বলো না, পিপি, অনুভব কথা বলা ছেড়ে দিল, তোমরা কথা বলে যাচ্ছ। কি অনুভব, আমি ভুল বললাম? তাহলে এসপি ইকুয়াল টু, দেখেছো? এবার রিমেনিং কত, কত টাকার ওয়াচ পড়ে আছে রিমেনিং, এখানে ধরবে না। আচ্ছা, এতটা হয়েছে, তাহলে লেখো রিমেনিং ₹60,000 মাইনাস 20 প্লাস 20, 40,000 ইকুয়াল টু 20,000, লস 5%, এসপি বের করে দাও। হয়ে গেছে অনুভব, দুর্ধর্ষ, এ হয়েছে, হয়েছে, এতটা হয়েছে, তাড়াতাড়ি করো, হ্যাঁ করো, না এর থেকে হ্যাঁ করো। আমি যখন সকালে পড়াতে আসি আমি ভাবি আজকে কি কি কোশ্চেন, কি কি জিনিস ফেস করবো, থ্রিলিং লাইফ কিন্তু আমাদের, ঠিক আছে, হ্যাঁ।
করছি ধরো, তারপর এটা কি? এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, তাহলে এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এটা দিয়েছে। এরিয়ার ফর্মুলা কি? √3/4 ইন্টু সাইড স্কোয়ার। তাহলে কি ভাবে কি, তাহলে √3 কেটে যায় বাবু, এইভাবে লিখতে নেই। সাইড স্কোয়ার, এখান থেকে সাইড বের করো স্কোয়ার রুট করে। হয়েছে না? আচ্ছা রিমেনিং সোল্ড অ্যাট 5% লস, তাহলে এইচপি কথা না বাবু, ইন্টু সিপি, লস মানে 5, 95 ইন্টু 200 কত হচ্ছে গো? এবার দেখো কি চেয়েছে, পেরিমিটার চাইবে হয়তো। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ইস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, ইস্ট সাইড তো, হ্যাঁ আরে ভাই সাইড স্কোয়ার স্কোয়ার রুট হয় তো, সাইড বের করতে গেলে তো স্কোয়ার রুট হয়। তুমি গুরু আমার, তুমি আমার গুরু, ঠিক আছে। তাহলে টোটাল এসপি কত তাহলে? 26 প্লাস 24, দেখেছো বিজনেসম্যানরা কত চালাক হয়, সবসময় বিজনেসম্যানদের জিজ্ঞাসা করবে আমার দোকান লস হয়ে যাচ্ছে, দেখো লস হয়ে যাচ্ছে, ও কিন্তু বলবে দেখো আমি 5% লস দিচ্ছি, তার আগে দেখো জিনিসটা কি করে নিয়েছে ও। 26, 30, 50, 69,000, তাহলে কিনলো কত টাকার ঘড়ি? 60,000-এর, বিক্রি করলে কত হয়? 69,000, ব্যাস। তোমার আগের হিসাব দেবে না, বিজনেসম্যানদের এই কাজ সবসময়। কি কেউ আছে এরকম বাবা বিজনেসম্যান আছে? আরে তাহলে তো ঠিক আছে, এটা 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 এরকম করতেই হবে বাবা। কেউ যদি নিজের ইনকাম বলে দেয় রাস্তাঘাটে আমি এত ইনকাম করি, তাহলে তো তার, হ্যাঁ আচ্ছা দেয়ার পর লস, বিজনেসম্যানদের বিজনেস কখনো ভালো যায় না, আর বিজনেসম্যানরা কোনোদিন গরিব হয় না, এটাও দেখবে। তুমি যে বিজনেসই করো তোমাদের ল, এটা প্রফিট, সরি সরি সরি। আচ্ছা টোটাল টোটাল এসপিটা লিখে নিয়ে, সিপিটা লিখে নিয়ে একবার, টোটাল সিপিটা। তবে সাইড স্কোয়ার হয় না, সাইড হয়। করছি কি করছো বলো তো, স্কোয়ার রুট এদিকে সাইন হয়, স্কোয়ার উঠলে ওদিকে স্কোয়ার রুট যায়, তাহলে প্রফিট পার্সেন্টেজ। বিজনেসটা শুধু করলেই হলো না, বুদ্ধিটা ইউজ করতে হয়, কখন কোন জায়গায় কোন জিনিসটা চলবে। টাকা আছে, আমি একটা বিজনেস খুলে দিলাম, মানে এই যে আমার বিজনেস চলবে, নট দ্যাট। আমি যদি এখানে মধ্যমগ্রামে একটা বিশাল বড় রেস্তোরাঁ বানিয়ে দিলাম 5 স্টার, চলবে? কোনোদিন চলবে না। তোমার টাকা আছে, বাট তোমাকে 5 স্টার হোটেল বাদ দাও, এখানে যেগুলো কস্টলি ক্যাফে আছে একটু, তারাই দেখবে মাছি মারছে, ঠিক আছে।
জায়গা বুঝে করতে হয়। টাকা থাকলেই যে তোমার বিজনেস হবে, নট দ্যাট। এবার দেখো, অনেকে অনেক পারপাস থাকে। অনেকে বিজনেস করছে মানে যে তার প্রফিট করতে হবে, নট দ্যাট। সে অন্য কিছুতে টাকাটাকে সাইড বিজনেস করে রাখছে, তার পেছনে অনেক রিজন থাকে। 15%, দেখো 15%। তার মানে ও বিজনেসে যদি 10 lakhs ইনভেস্ট করে, 15 lakhs নিয়ে 10 lakhs এর 15%, কথা হচ্ছে দেখো। 10 lakhs এর 15%, বুঝো অনুভব? 1.5 লাখ কমিয়ে নিল। Sum of parallel sides, distance between parallel sides, the area of trapezium and the height. তাহলে ট্রাপিজিয়ামের ফর্মুলা এই যে, এরিয়া অফ ট্রাপিজিয়াম, এটা লিখে এটা লিখবে। এরিয়া দিয়ে দিয়েছে, হাইট সাম অফ প্যারালাল সাইডস দেয়নি, অল্টিটিউড মানে হাইট দিয়ে দিয়েছে, এটা বের করতে হবে। এইবার লেখো। চলো নেক্সট। কথা না এ হয়েছে, নেক্সট। 14। সব থেকে দারুণ বিজনেস এখন মানে এই মোবাইলের দোকান ফোকান, আমাদের মতো জায়গায়। জানি না, কোনো আইডিয়া নেই খুব একটা। এ ল্যাপটপ অ্যান্ড এ মোবাইল ফোন ওয়ার বট ফর 40,000, 24,000 respectively. The shopkeeper made a profit 8%, laptop lost 12% on phone. Find his gain or loss percentage on the whole transaction. তাহলে 40,000 প্রফিট করছে 8%, 24,000 লস করছে 12%। তাহলে ফর মোবাইল দিয়ে এদিকে বের করে দাও, ফর ফোন দিয়ে ওদিকে বের করো। টোটাল সিপি জানো, টোটাল এসপি বের করে দাও। ঠিক আছে, ফর মোবাইল, ফর মোবাইল ফোন সিপি কত? 40,000, প্রফিট পার্সেন্টেজ 8%, তাই তো? তাহলে এসপি যে এখানে যা ইচ্ছা করুক। আমি স্কুলের ব্যাপারে লেস ইন্টারেস্টেড, জানো তো, আমার তো জানা নেই। ঠিক আছে, হয়েছে ফর মোবাইল ফোন, ফর ল্যাপটপ। এ আমি না উল্টো লিখেছি, এটা হচ্ছে ল্যাপটপ, তাই ভাবি ল্যাপটপের দাম কম হবে। এটা ল্যাপটপ, হ্যাঁ, ফর ল্যাপটপ। না এরকম ব্যাপার না, ল্যাপটপে মোবাইল ফোন এখন কস্টলি কস্টলি দাম। ল্যাপটপ, ফর ল্যাপটপ, ফর মোবাইল ফোন। ল্যাপটপে তো কলিংও অ্যাভেলেবেল, তুমি তো কল করতে পারবে। সিপি 24,000, লস 12%।
এসপি কত হচ্ছে? 21120। দেয়ারপুর টোটাল সিপি কত? 40,000 প্লাস 24,000। এক সেকেন্ড। টোটাল এসপি 432। হুম, কত আসছে তাহলে এটা? 64320। দেখো প্রফিট হচ্ছে না লস হচ্ছে? প্রফিট। দেখো এখানেও প্রফিট করে বেরোচ্ছে, বুঝতে পারছো? এটাই বিজনেসের মেন ব্যাপার। তোমাকে বেরোতে হবে, লস থাকলেও বেরোতে হবে, ক্যালকুলেশন করে বেরোতে হবে। তাহলে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট বাই সিপি ইন্টু 100%। 4320। সিপি কত? সিক্স দিয়ে কাটি, হ্যাঁ 72, তাই না? 72/10% মানে 7.2%। চলো ডান। দাঁড়াও, প্রথম কথা হচ্ছে এটা 64,000 হবে, আমি 60,000 করি, 64-এর জায়গায় 60 করেছি, তাই ভাবি। তা আগে বলো না, আমি ওদিকে তাকাইনি। তা আগে বলো স্যার এটা 64 হবে, তাই ভাবি। অ্যান্সারটা দেখে আমার মনে হচ্ছে যে এরকম টাইপের অ্যান্সার তো হবে না, তাহলে 320 হবে না? ভুল আমি করতেই পারি, বলে দেবে সাথে সাথে। আমি দেখিনি, ওদিকে তাকাইনি। 64। এ 32 টু দা 64, জানো তো? তাহলে 1/2% মানে 0.5%। চলো এবার ঠিক আছে। হ্যাঁ বলো। না না না, সামা প্যারালাল সাইডস কি দিয়েছে? আরে এখানে এরিয়া তো দিয়ে দিয়েছে ট্রাপিজিয়ামের। তো এরিয়াটা লেখোনি কেন? এরিয়ার জায়গায় এত ইকুয়াল টু এরিয়াটা কোথায় লিখেছো? 1/2 এরিয়া, এরিয়া 1/2 দিয়েছে। 121 দিয়েছে। আর কবে নিয়ে আসবে? তাই চেয়েছে তো, সামা প্যারালাল সাইড চেয়েছে তো, তাই না? লাস্টের লাইনে দেখো কি চেয়েছে। হুম, এবার সামটা বের করো, সামা প্যারালাল সাইড কত হচ্ছে বের করো। এ হয়েছে। চলো নেক্সট। নেক্সট কত পর্যন্ত আছে? 24। তাড়াতাড়ি করো।
করা আছে? ঠিক আছে, তাহলে এতটাই থাক। ঠিক আছে, হ্যাঁ সবার। এই ডাব্লিউটা দেবে এরপর দিন, হ্যাঁ। ঠিক আছে, টাটা।